সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি TVN24 এর অন্যতম সবার জনপ্রিয় অনুষ্ঠান দ্য ভিউতে। আজকে আমরা যে বিষয়টি নিয়েছি সেটা হচ্ছে ইউ ভিসা। তো ইউ ভিসাতে যে ক্যাটাগরিটা সেটা একটু দেখার বিষয় আছে। অনেকগুলা ক্রাইটেরিয়া আছে এখানের মধ্যে। বেসিক্যালি যারা ডোমেস্টিক ভায়োলেন্স বা সেক্সুয়াল অ্যাসাল্ট, তারপরে আপনার স্ট্যাগম্যান্টে যারা আছেন, তারপরে আপনার আরও যে সব বাধা বিপত্তির মধ্যে আছেন, ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে যারা আছেন এবং যারা এখানে থাকা অবস্থায় দেয়ার ইজ এ ওয়ে টু অবটেইন ইউর গ্রিন কার্ড। তো ওই গ্রিন কার্ডটা কীভাবে পাওয়া যায় বা তার কি প্রাপ্তির সুবিধা এবং কিভাবে প্রক্রিয়াটা, সেটা নিয়ে আমরা আলাপ করব আজকে। আর আমাদের সঙ্গে আছেন অ্যাটর্নি রাঞ্জা বোস, গেহি ইউনিভার্সিটির একজন দক্ষ অ্যাটর্নি, ইয়াং পটেনশিয়াল, এবং আমাদের সঙ্গে আছেন নিকি রিয়াদ, আরেকজন গেহি ইউনিভার্সিটির কর্মকর্তা যিনি জামাইকা শাখার দায়িত্বে আছেন। নিকি রিয়াদ, আপনাকে স্বাগতম। আপনারা সবসময় আমাদেরকে সাহায্য করে থাকেন। আর দর্শক যারা এই মুহূর্তে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে, স্পেশালি ফেসবুকে, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য করবেন এবং পরবর্তীতে যারা আমাদের ইউটিউবে সংযুক্ত হবেন তারাও তাদের রেজিস্টার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সরাসরি যারা যুক্ত হতে চান 646-307-9828 এই নাম্বার, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে পারবেন। আমাদের সঙ্গে আমাদের এই সেশন চলা অবস্থায় ফেসবুকে ট্রান্সমিশন হচ্ছে। ফেসবুক লাইভ ট্রান্সমিশনে যারা যুক্ত হতে চান অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য দিবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোকে আনসার করার জন্য। আমি আর দেরি করব না। ইউ2 ভিসা একটি বেশ, এটা একটা পপুলারই বলা চলে, কিন্তু আমরা অনেকে ইউ ভিসা সম্বন্ধে আমরা জানি না। এবং ইউ ভিসার যে একটা ব্যাপ্তি আছে, অনেকগুলো ক্যাটাগরি আছে, কিভাবে আপনারা এটার মধ্যে সম্পৃক্ত হতে পারেন বা কারা এটার জন্য এলিজিবল, সেই বিষয়ে আমি অনুরোধ করব অ্যাটর্নি রাঞ্জা বোস, আপনি যদি আমাদেরকে একটু তুলে ধরতেন। হ্যাঁ, তো আপনি বেসিক্যালি সামারিটা খুব ভালো করে দিয়েছেন। কি এটা যদি আপনার এগেনস্টে কোনো ক্রাইম হয় তাহলে আপনি পসিবলি এলিজিবল ফর ইউ ভিসা, অ্যান্ড তারপরে ইউ ভিসার পরে গ্রিন কার্ড আপনি পেতে পারেন। তো আপনার বিরুদ্ধে যদি কোনো ক্রাইম হয়েছে, কোনো মানে সিরিয়াস ক্রাইম, নট অল ক্রাইমস আর এলিজিবল, কিন্তু যদি আপনি ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, হ্যাঁ, বা ফ্রড হয়েছে, হস্টেজ, কিডন্যাপিং, এরকম আপনি যদি মাগড হয়েছেন, রবারি আপনাকে কেউ করেছেন। আমরা কোয়াইট দেখি নিউ ইয়র্ক সিটিতে অ্যাকচুয়ালি ক্রাইম একটু অনেক, তো আমরা দেখি অনেক রবারি হয়, মাগিং হয়, অ্যাসল্ট হয়। তো এরকম আপনার যদি আগেনস্টে কিছু হয়েছে, তো ইট ইজ পসিবল কি আপনি এলিজিবল ইউ ভিসার জন্য। আর এবং তারপরে আপনি 3 বছর ইউ ভিসা আপনার একবার অ্যাপ্রুভ হয়ে গেলে তারপর 3 বছর আপনি ইউ ভিসা স্ট্যাটাস থাকার পরে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর এবং আপনি যদি ডিপেন্ডিং অন ইয়োর এজ, আপনি যদি 21-এর নিচে হয়, 21-এর ওপরে হয়, আপনি আপনার ফ্যামিলি মেম্বারের জন্য অ্যাপ্লাই করতে পারেন। জি, ধন্যবাদ। নিকি, আপনি তো এগুলো নিয়ে ডিল করেন প্রতিনিয়ত বিভিন্ন ক্যাটাগরিতে, আর আপনি নিজেই বলেছেন আপনারা ভেরি বিজি থাকেন। তো আপনার কাছে ইউ2 ভিসা, আর সরি আমি ইউ2 বারবার বলছি, আমাকে মাফ করবেন, ইউ ভিসার যে ক্যাটাগরি, এটার মধ্যে কেমন আবেদনের রেশিওটা কেমন, এবং আসলে রাঞ্জা যেটা বললেন যে ইউ ভিসা থেকে আপনি এই ফেসিলিটিগুলো পেতে পারেন, কিন্তু এরা কারা, কাদেরকে আমরা টার্গেট করছি এই ইউ ভিসার ক্ষেত্রে? হ্যাঁ, ধন্যবাদ। অ্যাটর্নি রঞ্জা যেমন বললেন যে ইউ ভিসা মানে হচ্ছে আপনি এদেশে এসেছেন এবং যেভাবেই আসুন, কিন্তু এদেশে আছেন এবং আপনি একটা ক্রাইমের শিকার হয়েছেন। মানে যেমন ধরেন আপনি কোথাও যাচ্ছিলেন, হঠাৎ করে একটা গুলি এসে আপনার লাগলো, অথবা আপনি একটা দোকানে ছিলেন, সেই দোকানের মধ্যে রবারি হলো, আপনি গুরুতরভাবে আহত হলেন, অথবা আপনাকে কেউ ছিনতাইকারী করে আপনাকে আঘাত করলো, অথবা অনেক সময় এমনও একটা ঘটনা আছে আমাদের এখানে, সাবওয়েতে সিঁড়ি দিয়ে উঠার সময় তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে।
এই ধরনের যে কোনো ঘটনা যদি আপনার জীবনে হয়ে থাকে এবং আপনি গুরুতরভাবে আহত, এবং সেই ক্ষেত্রে আপনি পুলিশে রিপোর্ট করেছেন। আসলে রঞ্জা, আমি একটু বলে দিই অ্যাটর্নি, যে আপনি পুলিশে রিপোর্ট করেছেন এবং আপনি অথরিটিকে, সেই দায়ী ব্যক্তিকে ধরিয়ে দিতে সাহায্য করেছেন, এবং সে কেসটা তাদের কাছে আছে এবং সে এখন অ্যারেস্টেড। আসলে সে এখন অ্যারেস্টেড, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইউ ভিসা পাওয়ার জন্য এলিজেবল, আপনি যোগ্যতা রাখেন। মানে তাকে আপনি ধরিয়ে দিচ্ছেন এবং সে এখন বিচারের অধীনে আছে। তার মানে হচ্ছে আপনি এদেশের সরকারকে একটা ক্রাইম কমানোর জন্য আপনি সাহায্য করছেন সে অ্যারেস্টেড করতে। সেই জন্যই এদেশের সরকার আপনাকে পুরস্কার স্বরূপ একটা গ্রিন কার্ড দিবে। মানে আপনি অ্যাপ্লাই করলেন, সেরপর অ্যাপ্রুভ হলে 3 বছর পর অ্যাপ্রুভ হলে তখন আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ধন্যবাদ নিকি, আপনাকে খুব সুন্দর করে বর্ণনা দিয়েছেন। আরটা যেটা আমি জানতে চাচ্ছি, তার মানে রঞ্জা, আপনিও আমার সঙ্গে এগ্রি করবেন, সেটা হচ্ছে যে এই যে নিকি যে কথাটা বললো যে আপনাকে রিপোর্ট করতে হবে পুলিশের কাছে, ইওর ইনসিডেন্টাল রিপোর্ট যেটা তাৎক্ষণিক বা একদিন পরে বা হোয়াট এভার ইট ইজ, যে ফর্মে হোক, আপনাকে এটা রেজিস্টার করতে হবে যে আই হ্যাভ বিন অ্যাসল্টেড, I have been mobbed by people, and I have been my store has been stolen, whatever it is. জি জি, আপনাকে চার্জেস প্রেস করতে হবে, রাইট, পুলিশকে পুরো স্টেটমেন্ট দিতে হবে, পুরো যা কিছু হেল্প করতে হবে, অ্যারেস্ট আর কনভিকশন করার জন্য যা কিছু করতে পারেন আপনাকে করতে হবে। জি, আর তারপর যখন আপনার ইউ ভিসার অ্যাপ্লাই করার টাইম আসবেন, তখন আপনি একটা সাপ্লিমেন্ট বি বলে, ওটা পুলিশ প্রিসিংক্ট থেকে, ওখান থেকে ওই সাপ্লিমেন্ট বিটা নিয়ে তারপর আপনি, মানে পুলিশ যদি বলে কি হ্যাঁ এই জোন আমাদের ভীষণ সাহায্য করেছে, তাহলে আপনি ইউ ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং এইটা মানে দ্য পারপাস, এই ভিসাটার পারপাসই হচ্ছে কি লোকেরা যদি ক্রাইম হয় লোকেরা রিপোর্ট করে। জি, তো তার মানে হচ্ছে যে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের একটা ক্রেডিবল একটা সার্টিফিকেশনের দরকার হবে ফ্রম দ্য প্রিসেন্ট, হ্যাঁ, যেখানে ওনারা রিপোর্ট করবেন। ধন্যবাদ আপনাদেরকে। ইতিমধ্যেই আমরা অনেক প্রশ্ন চলে এসছে ফেসবুকে, আমাদের লাইভ স্ট্রিমে অনেক প্রশ্ন আসছে, সবাইকে ধন্যবাদ। ইমতিয়াজ আহমেদ সাহেব লিখছেন, আমি ওনার প্রশ্নটা ঠিক ক্লিয়ার বুঝতে পারলাম না, লিখছেন মেবি ক্যাটাগরি F2S, মানে হি ইজ নট অ্যাবাউট শিওর অ্যাবাউট দ্য ক্যাটাগরি। গ্রিন কার্ড পেয়েছেন 10 দিন আগে, এখন উনি যদি আমার সাথে বিয়ে অনুষ্ঠানের জন্য 6 মাস পর বা আসেন, 1 মান্থ পর ইউএসএ ব্যাক করলে এয়ারপোর্টে কোনো প্রবলেম ফেস করতে পারে? উনি গ্রিন কার্ড হোল্ডার। হ্যাঁ, অ্যাটর্নি রঞ্জা, উনি জিজ্ঞেস করছেন উনি গ্রিন কার্ড পেয়েছেন মাত্র 10 দিন। হ্যাঁ, এখনই উনি হয়তো দেশের বাইরে যেতে যাচ্ছেন কোনো একটা বিয়েতে অ্যাটেন্ড করার জন্য, তো সেটাতে উনি ফেরার সময় কোনো সমস্যা হবে কিনা, লাইক 1 মান্থ থাকবে বাইরে হয়তো বা, বাট উনি জাস্ট 10 ডেজ হলো উনি গ্রিন কার্ড পেয়েছেন। হ্যাঁ, এটা বেশি একটা পার্সোনাল হবে আপনার, প্রবলেম হওয়া উচিত না, বাট এটা আপনি নিজের, আমি তো অ্যাডভাইস এটা দিতে পারি না। লিগালি তো অ্যালাউড, কিন্তু এটা আপনার পার্সোনাল ডিসিশন হবে, আপনি সেফ ফিল করবেন নাকি না 1 মাসের জন্য যাওয়া। তো আপনি এটা নিজে ভেবে দেখুন। আমি এটা এই অ্যাডভাইসটা আমি অ্যাকচুয়ালি দিতে পারবো না, ভীষণ পার্সোনাল কোয়েশ্চেন এটা। জি, ধন্যবাদ। বাট ওনার তো গ্রিন কার্ড আছে, হি ক্যান ট্রাভেল, হি হ্যাজ দ্য অথরিটি। লিগালি হ্যাঁ, লিগালি ইট শুড নট বি অ্যান ইস্যু আনলেস হি ডাজন্ট হ্যাভ এনি আদার ইস্যুস, নাকি? হ্যাঁ, ওকে, ধন্যবাদ। এই ইস্যুটা হচ্ছে যে লিগালি উনি যেতে পারেন, গ্রিন কার্ড আছে, কিন্তু এই প্রশাসন আসার পরে আমরা সিচুয়েশন এখন অন্যরকম দেখতে পাচ্ছি, সেই জন্য আপনাকে সাবধানতা, একটু কশাস থাকতে হবে এই ব্যাপারে। জি, ধন্যবাদ। আরেক ভদ্রলোক আমাদের মোহাম্মদ আব্দুর রাকিব, উনি প্রশ্ন রেখেছেন, ইলিগেল ভাবে বর্ডার ক্রস করে এসে অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার পর গ্রিন কার্ড কি বিয়ের মাধ্যমে নেওয়া যায় এদেশের ভিতর থেকে? প্রশ্নটা আবার বলি। আমি বুঝেছি, অ্যাটর্নি রঞ্জা উনি জিজ্ঞেস করছেন উনি বর্ডার ক্রস করে এসেছেন, অথবা মানে একটা প্রশ্ন করছেন, যদি কেউ বর্ডার ক্রস করে এসে অ্যাসাইলাম অ্যাপ্লাই করে, তারপরে উনি যদি কোনো ইউএস সিটিজেনকে বিয়ে করে, তখন উনি কি গ্রিন কার্ড পাবেন কিনা, এটাই ওনার প্রশ্ন।
হ্যাঁ, ইনফ্যাক্ট আপনি আপনার ইউএস সিটিজেন স্পাউসের থ্রু পেতে পারেন, কিন্তু তখন আপনার একটা ওয়েভার দরকার হবে। সেটা অনেক কমপ্লিকেটেড প্রসেস, কেন আপনার এন্ট্রি ঠিক না। জি, কিন্তু আপনার অ্যাসাইলামের থ্রু আপনি গ্রিন কার্ডটা পেতেই পারেন যদি ধন্যবাদ। অ্যাপ্রুভ হয়। ধন্যবাদ আলমগীর হোসেন এবং আমাদের আহমেদ খোকন ভাই, আপনাদেরকে ধন্যবাদ যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে। সবাই ভালো থাকুন। আমরা চলে যাচ্ছি এখন আমাদের ফোন লাইভে। কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম ভাই। আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম আমার বোনের ব্যাপারে। জি, উনি আসলে উনি মানে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং ওনার মানে এক্সামিন ডেট এসেছে নেক্সট মান্থের 21 তারিখে। জি। তো ওনার যে ইস্যুটা হচ্ছে সেটা হচ্ছে যে উনি সেই সেম ডেটে ওথ করতে চাচ্ছেন। সেটা যদি করতে চায় তাহলে কি প্রসেস ফলো করতে হবে, আর উনি ওথ করে কিংবা ওথ না করেও যদি হয় উনি একটু বাংলাদেশে যেতে পারছেন এই সিটিজেনশিপ এক্সামিনটা দিয়ে, এবং উনি ডিসেবিলিটি অ্যাপ্লাই করে সেইভাবেই উনি এক্সামিনটা নেবেন, ওই সিটিজেনশিপ এক্সামিনটা। তো সেটা কি প্রসেস? আর উনি যদি এর মধ্যে চলে যায় বাংলাদেশে, তো উনি যখন উনি আসতে কোনো সমস্যা হবে কিনা, যেহেতু গ্রিন কার্ড থাকবে, বাংলাদেশি পাসপোর্ট থাকবে, সেটাতেই কি যেতে পারবে, নাকি আর অন্য কোনো প্রসেস কিংবা অন্য কোনো আরো কিছু আছে এটার সাথে যেটা ওনাকে ফলো করতে হবে, একটু যদি বলতেন। হ্যাঁ, আমি বলছি। আপনি প্রশ্ন করেছেন ওনার বোন, উনি সিটিজেনশিপে অ্যাপ্লাই করেছেন, মানে ওনার ডিসেবিলিটি আছে সেটা থ্রুতেই অ্যাপ্লাই করেছেন। তো ওনার মেইন বিষয় সেটা হচ্ছে উনি সিটিজেনশিপের দিনই উনি যদি পাশ করে ফেলেন ওই দিনই উনি ওথ নিতে চান, অথবা যদি ওথ আসতে দেরি হয় ওথের আগে উনি একবার দেশে যেতে চান। এটাতে কোনো সমস্যা হবে কিনা এটা উনি জানতে। সমস্যা হওয়া উচিত না, কিন্তু আমি ওয়েট করবো ওথ সেরেমনির জন্য। আমি সাজেস্ট করবো ওথ সেরেমনির জন্য ওয়েট করে ওটা শেষ করে যেতে, কারণ ওথ সেরেমনির নোটিস হঠাৎ চলে আসে। হ্যাঁ, আর যে প্রশ্নটা ছিল একদিনে পাওয়া যায় কিনা, আসলে একদিনে ওরা ওথ নাও দিতে পারে, দিবে না। হ্যাঁ, ডিপেন্ড করে, এটা কোনো লাকের ব্যাপার। জি জি, আশা করি আপনার উত্তর পেয়েছেন দর্শক। ইলিয়াস খান উনি জানতে চাচ্ছেন, আফটার গ্রান্টেড অ্যাসাইলাম when you applied for permanent residency card, is any government fees for travel documents and work authorization card if you submit same time when you applied for green card? আবার একটু কোয়েশ্চেনটা রিপিট ওনার করুন। প্রশ্নটা হচ্ছে উনি অ্যাসাইলামের মাধ্যমে উইন করার পর যখন গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, তখন ট্রাভেল ডকুমেন্ট এবং ওয়ার্ক পারমিটের জন্য আলাদা কোনো ফি আছে কিনা এটা আমি জানতে। হ্যাঁ হ্যাঁ, ফি আছে, ফি আছে, সবকটা ফর্মের ফি আছে। হ্যাঁ, সবগুলো ওয়ার্ক অথরাইজেশন এবং ট্রাভেল ডকুমেন্ট আপনার $630 এবং ওয়ার্ক পারমিটের জন্য $260, আর গ্রিন কার্ডের জন্য $1440 এগুলো একসাথে দিতে হবে আপনাকে। থ্যাংক ইউ ধন্যবাদ। আশা করি ইমতিয়াজ সাহেব আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন আপনি। আশা করি আপনার কাজে লাগবে। সো আমি আরেকটা আমি চিন্তা করছিলাম যে জিজ্ঞেস করব, এই যে ইউ ভিসার যে প্রসেসিংটা আপনারা বলছেন দুজনেই, এখানে কোনো এজ ব্যারিয়ার আছে যে এত মিনিমাম এত এজ হতে হবে? হ্যাঁ, না, এজ ব্যারিয়ার ইউ ভিসার জন্য নেই, কিন্তু কার আপনার সাথে কার মানে কার জন্য অ্যাপ্লাই করতে পারে, আপনার ফ্যামিলি কার জন্য অ্যাপ্লাই করে সেটা ডিপেন্ড করে আপনি 21 ওপরে না নিচে। আপনি যদি 21 নিচে হয়, আপনি আপনার স্পাউস, বাচ্চা, মা বাবা, ভাই বোন সবার জন্য অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আপনি যদি 21 ওপরে হন, তাহলে আপনি শুধু স্পাউস আর বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে পারেন। ওনার বয়স যদি 21 নিচে হয়, then he can apply for everyone, right? সবার জন্য, ভাই বোন, মা বাবা, বাচ্চা। But once he exceed age 21, then he can only apply, উনি শুধু ওনার স্পাউসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এটা বলছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। সো অনেক তথ্য আমরা দিচ্ছি সুপ্রিয় দর্শক, কারণ এই ক্যাটাগরিটা সচরাচর এটা নিয়ে আমরা আলাপ করি না। ইউ ভিসাটা ভেরি নট দ্যাট মাচ পপুলার, আই শুড সে, নাকি? কারণ আমরা ইউ ভিসা আমরা বেশিরভাগই F2 F4 আমাদের অ্যাসাইলাম কেস এগুলো, ইউ ভিসাটা একটু ভিন্ন। আমরা যেগুলো আবার বিজনেস ইনভেস্টমেন্ট ভিসা যেগুলো আছে, EB3 EB2 এগুলো আমরা অনেক আলাপ করেছি, কিন্তু ইউ ভিসাটা নিয়ে আজকে রঞ্জা উঠিয়েছেন এই প্রশ্নটা, আজকে সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি আপনারা সবাই
এখানে অনেকেই আছেন এই সিচুয়েশনে যাদের দেখার পর এটা অনেক কাজে লাগবে। হয়তো আপনারা জানেন, তারপরও আমি যে কোনো একটা ভালো লয়ারের মাধ্যমে আপনারা যাবেন, যে কোনো সময় ক্রেডিবল লয়ার হওয়া জরুরি। মোহাম্মদ নাসিম ভাই উনি প্রশ্ন করেছেন, মাই 3 চিলড্রেন্স আর ইন ঢাকা ইমিগ্রেশন, দে আর আন্ডার ঢাকা, ওকে, ক্যান আই অ্যাপ্লাই ফর ডাপা ইমিগ্রেশন প্লিজ? ডিপেন্ড ওরা করে, তিনজন- আমি বুঝলাম না। ওকে, ওনার ওরা 3জন বাচ্চা ঢাকাতে আছেন, ঢাকাতে। জি, এখন উনি জানতে চাচ্ছেন উনি ডাপায় অ্যাপ্লাই করতে বুঝতে পারেননি আসলে। ডাপাটা উনি কি মিন করছেন? এখানে উনি লিখেছেন ক্লিয়ারলি ডাপা, ডাপা ইমিগ্রেশন বা এখানে ও ওটা ঢাকা ইমিগ্রেশন। actually ওটা আছে, ওটা অ্যাকচুয়ালি ডেফার্ড অ্যাকশনের জন্য আছে, কিন্তু কিন্তু ওটার কটা রিকোয়ারমেন্ট আছে। আচ্ছা 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 তো আচ্ছা, রিকোয়ারমেন্ট যদি গুলো আপনি ফুলফিল করেন, তাহলে আপনি ওটার বাচ্চার মানে ডাপা হচ্ছে দ্য প্যারেন্টস অফ দ্য ডেফার্ড চিলড্রেন আর কি, ওটা আপনি করতে পারেন। কিন্তু আমার মনে হয় এখন ডেডলাইনটা চলে গেছে, ও এখন আপনি একটা লয়ারের কাছে গিয়ে দেখুন, কেননা ডাকার ডেডলাইন চলে গেছে। আচ্ছা, তো আচ্ছা। আপনি একবার লয়ারের কাছে গিয়ে দেখুন। আচ্ছা, তাহলে ওনাকে আমরা সাজেস্ট করতে পারি একজন ক্রেডিবল লয়ারের কাছে যেতে হবে ওনাকে, এবং আপনার উনি সিচুয়েশনটা দেখে ওরা আপনাকে সাজেস্ট করতে পারে। রাইট। পরবর্তী একজন আছেন আমাদের কবির সাহেব, কবির হোসেন, কি কি ইমিগ্রেশন প্রবলেম ওয়েভার করা যায় প্লিজ? কোন কোন ইমিগ্রেশন প্রবলেমগুলো ওয়েভার নেওয়া যায়, তো উনি জানতে চাচ্ছেন। এটা কোয়াইট জেনারেল, মানে ব্রড কোয়েশ্চেন। আচ্ছা অনেক জিনিসের জন্য ওয়েভার পাওয়া যায়, আচ্ছা স্টার্টিং ফ্রম আপনার ফিঙ্গারপ্রিন্ট, ইউএস টুরিস্ট ভিসা ইন্টারভিউ এর জন্য ওয়েভার পাওয়া যায়। আচ্ছা প্লাস আপনি যদি ইলিগালি এন্টার করেন আর আপনি যদি কাউকে ম্যারি করেন, বিয়ে করেন ইউএস সিটিজেনকে, তার সেটার জন্য একটা ওয়েভারের পসিবিলিটি আছে। আপনি যদি ফ্রড করেন, ইউএস ঢোকার সময় আপনি যদি ফ্রড করছেন আর আপনি সাবসিকুয়েন্টলি বিয়ে করেন বা অ্যাসাইলাম করেন, আপনি সেটার জন্য ওটার ওয়েভার পাওয়া যায়। তো এটা অ্যাকচুয়ালি ভীষণ ব্রড কোয়েশ্চেন, ভীষণ ইমিগ্রেশন ভীষণ কমপ্লিকেটেড ব্যাপার। তো ইটস নেভার আ ব্ল্যাক এন্ড হোয়াইট আনসার। রাইট। তো অলওয়েজ এক্সেপশন, অলওয়েজ ওয়েভার্স ইউজুয়ালি থাকে। জি, আমাদের সঙ্গে যুক্ত আছেন আরেকজন দর্শক ফোনে, আমরা ওনার প্রশ্নটা নিয়ে নিই। কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম তানভীর, জি আমি আপস্টেট থেকে বলছিলাম। জি তো আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি আমার ভাই এবং ভাইয়ের ফ্যামিলির জন্য জি 2008 সালে অ্যাপ্লাই করেছিলাম, জি এবং লাস্ট উইকে আমি এটার ভিসা ফিও পে করে দিছি, কারণ ওই কেসটা ওপেন হয়েছে। তো এখন তো ভাইয়ের সাথে কথা বলে যা জানতে পারলাম, ওই আমার ভাই, ভাবি এবং 2 ছেলে, 4 জনেরই নাম এবং জন্ম তারিখে ভুল বের হয়েছে। মানে আমরা ইউএসএ তে যেভাবে আমাকে তখন দিছিল, বাংলাদেশে অনেক কিছুই তার সাথে মিল নাই। তো এখন আমার কোশ্চেনটা হচ্ছে, এটা এখন কোনোভাবে কারেকশন করার সুযোগ আছে কিনা? আমার ভিসা ফি অলরেডি পে করে দিছি। নিকি, জি। ওনাদের ওনার 4 জনের সমস্যা, কিন্তু 4 জনের। প্রশ্ন হচ্ছে উনি ওনার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন 2008-এ। তো এখন ওনার মানে এনবিসি কেসে ওপেন হচ্ছে, এখন উনি দেখতে পাচ্ছেন, উনি ভিসাও পে করে দিয়েছেন, ভিসা ফিটা। এখন উনি দেখতে পাচ্ছেন যে সবারই 4 জনেরই নামে এবং ডেট অফ বার্থে ভুল আছে। এখন এটা কারেকশনের কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, ফিউ ওয়েজ টু কারেক্ট। অনলাইন হ্যাঁ, একটা অনলাইন মেকানিজম আছে, কিন্তু অনলাইন মেকানিজম আমি সাজেস্ট করবো ট্রাই করুন, কিন্তু যদি না কাজ করে, একটা জেনারেল একটা আছে কি, আপনি যদি ভিসা ইন্টারভিউতে গিয়ে বিফোর বিং কনফ্রন্টেড, মানে বিফোর অফিসার আপনাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, আপনি আগেই যদি বলে দেন কি দেখুন এই আমার অ্যাপ্লিকেশনে ভুল আছে, এটা প্লিজ কারেক্ট করে ফেলুন, তাহলে ইউজুয়ালি প্রবলেম হওয়া উচিত না। কেননা অফিসাররা জানে কি আপনি সত্যি অলরেডি বলে দিয়েছেন ইন্টারভিউ শুরু হওয়ার আগে। কিন্তু আমি সাজেস্ট করবো আপনি অনলাইনে চেঞ্জ করুন। জি, সো দেয়ার ইজ এ ওয়ে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, থ্যাংক ইউ।
এখানে এখানে আমি আরেকটা প্রশ্ন নিচ্ছি। আমাদের ইমতিয়াজ সাহেব এডি চয়ন বাংলাদেশ থেকে জয়েন করেছেন। ওয়াও, বাংলাদেশ থেকে জয়েন করেছেন এডি চয়ন, যিনি সবসময় থাকেন আমাদের সঙ্গে। চয়ন ভাই অনেক অনেক ধন্যবাদ। মোহাম্মদ আবুল আলম মৃধা, উনি জানতে চাচ্ছেন, ফর 10 years গ্রিন কার্ড হোল্ডার, ডু আই নিড টু আপডেট মাই অ্যাড্রেস এভরি টাইম আই মুভ? হি ইজ হোল্ডিং এ 10 years গ্রিন কার্ড, 10 বছরের গ্রিন কার্ড ওনার হাতে। তো উনি যখনই কোনো অন্য কোনো নতুন জায়গা পরিবর্তন করেন, ওনার অবস্থান বা বাসা, তো আর কি আপডেট করতে হবে প্রতিবারই? না, নট এভরি টাইম, বাট এভরি টাইম নোটিফাই আপনাকে করতে হবে USCIS। আচ্ছা ইফ ইউ হ্যাভ উইদিন 10 days আপনি যদি চেঞ্জ করেন আচ্ছা অ্যাড্রেস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইউজুয়ালি লোকেরা করে না, ভাবে কোনো প্রবলেম হবে না, জি জি, কিন্তু সাজেস্ট করব আমি অ্যাটলিস্ট করতে। আচ্ছা জি, ধন্যবাদ ধন্যবাদ। ইমতিয়াজ আহমেদ এখানে জানতে চেয়েছেন, যে কোনো ক্যাটাগরি গ্রিন কার্ড হোল্ডারদের ইউএসএ ব্যাক হতে প্রবলেম হচ্ছে নাকি? নির্দিষ্ট কিছু ক্যাটাগরি গ্রিন কার্ড হোল্ডারদের প্রবলেম হচ্ছে, প্লিজ ডিস্টার্ব ফিল করবেন না, আনসার করবেন। মানে উনি জানতে চাচ্ছে, উনিও শুনতে পাচ্ছেন যে গ্রিন কার্ড হোল্ডারদের এখানে অ্যারাইভেল যখন আসে, রিটার্ন আসে, অনেকেরই সমস্যা হয়। এটা কি স্পেসিফিক কতগুলো ক্যাটাগরির জন্য গ্রিন কার্ডের মধ্যে মনে কারো ক্রাইম আছে বা এটা আছে, ওদের জন্য না, অন্যান্যদের বেলায় কোনো সমস্যা নাই, যাদের কোনো ক্লিন রেকর্ড? হ্যাঁ, কোন ক্যাটাগরি থেকে কেউ গ্রিন কার্ড পেয়েছে ডাজ নট সিম টু বি মেকিং মানে এত ডিফারেন্স। প্রবলেমটা হচ্ছে আপনার যদি ক্রিমিনাল রেকর্ড আছে আর আপনার যদি 6 মাসের বেশি দেশের বাইরে থেকেছেন, 6 মাসের বেশি যদি দেশের বাইরে থেকেছেন গ্রিন কার্ডে। জি জি জি। তো দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতি পর ফিরে আসলাম। এখানে দেওয়ান মালিক সাহেব একটা প্রশ্ন করেছেন। ওয়েলকাম ব্যাক অ্যাটর্নি রঞ্জা এবং নিকি, আপনাদের দুজনকে আবার স্বাগতম। আপনাদের বিরতির পরে আমরা চলে আসলাম। দেওয়ান মালিক সাহেব এখানে একটা প্রশ্ন রেখেছেন, খুব ইন্টারেস্টিং, যে একটু কনফিউজিং আর কি। উনি অনেকে মানে ওনাকে মিসগাইড করা হচ্ছে মনে হচ্ছে দেখে। অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার 4 বছর পর সিটিজেনশিপের আবেদন করা যায়, কথাটা কতটুকু সত্যি প্লিজ জানাবেন, কারণ কেউ কেউ বলছেন এটা নাকি 4 বছর 9 মাস পর। কোনটা সঠিক? হ্যাঁ, It's after 4 years or it's after 4 years 9 months? আচ্ছা, না, এটা অ্যাকচুয়ালি ইউজুয়ালি রুলটা কি 5 years, কিন্তু আপনি 4 বছর আপনার অ্যারাউন্ড 4 years 9 months এর মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। ফর অ্যাসাইলাম এই পুরো রুলটা 1 বছর স্মল হয়ে যায়। মানে আপনি গ্রিন কার্ড পাওয়ার পরে 4 বছরের মধ্যে অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার পরে 4 বছরের মধ্যে গ্রিন কার্ড পেতে পারেন, এবং অ্যারাউন্ড দ্য 3 year 10 month 11 month মার্ক আপনি অ্যাপ্লাই করতে পারেন, প্রসেসটা স্টার্ট করতে পারেন। উইদিন 4 years প্রসেসটাই 1 বছর ছোট হয়ে যায়। উইদিন 4 years বলছেন, তাই না? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। তো আশা করি দেওয়ান মালিক সাহেব আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। এখানে আলমগীর জনি সাহেব খুব অ্যাপ্রিসিয়েট করছেন আপনাদেরকে, স্পেশালি নিকি, আপনাকে এত সুন্দর বাংলায় আপনি সব কিছু ট্রান্সলেট করেন, যদিও উনি অ্যাটর্নি আমাদের রাঞ্জাও খুব ভালো বাংলা বলেন, তারপরে আপনি স্পেসিফিক্যালি জিনিসটাকে ক্লিয়ার করে দিচ্ছেন। এই জন্য বলছেন এই অনুষ্ঠানটি সবসময় উপভোগ করি, সবসময় দেখি। হ্যাঁ, এই কথাই উনি বলছেন, এবং খুব সুন্দর করে আপনি বাংলা ভাষা অনুবাদ করেন বোঝার জন্য স্পেসিফিক্যালি। কারণ আমরা যেগুলো আপনাদের যে ইমিগ্রেশনাল টেকনিক্যাল যে টার্মগুলো আছে, সেগুলো তো আমি ব্যক্তিগতভাবে হয়তো বলতে পারবো না, কিন্তু আপনারা অনেক ভালো বলতে পারেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো ইউ আর গেটিং কমপ্লিমেন্টস ফ্রম ভিউয়ার্স অলসো। আমি একটু পিছন দিকে যাচ্ছি আবার, সেটা হচ্ছে ইউ ভিসা। আমার কাছে খুব আজকে ইন্টারেস্টিং মনে হচ্ছে সাবজেক্টটা। এখানে আবার লেখা হচ্ছে যারা সেক্সুয়ালি অ্যাসাল্ট হচ্ছে তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্রুভড, এই কেসটা হচ্ছে। আমার মনে হয় ওই ব্যাপারটা আমাদেরকে বলা উচিত, কারণ এটা র্যান্ডম হচ্ছে বা র্যান্ডম ইনসিডেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে। আর এই ইউবিসিটা কি আমেরিকার সব স্টেটের জন্য, না স্পেসিফিক শুধু পার্টিকুলার কিছু স্টেটের জন্য অ্যাপ্লিকেবল? হ্যাঁ, তো আপনি ঠিক বলেছেন, সেক্সুয়াল অ্যাসল্ট, রেপ, কিডন্যাপিং এইগুলো তো অনেক হয়, আর লোকেরা ভাবে কি ওদের কোনো উপায় নেই। লোকেরা ইনফ্যাক্ট পুলিশের কাছে যাওয়া ওরা ভয় পায়,
কি আমার ইমিগ্রেশন স্ট্যাটাস নেই, আমি কিরম করে রিপোর্ট করব? কিন্তু এইটা মানে ঠিক না। আপনার সাথে যদি কোনো এরকম এত খুব খারাপ জিনিস হয়েছে, আপনাকে পুলিশের কাছে যাওয়া উচিত। তো এটা অ্যাকচুয়ালি ভীষণ ইম্পর্টেন্ট দ্যাট যাদের সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে, যাদের ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম, তাদের বলা কি না, দেয়ার ইজ আ ওয়ে। আর এটা সব ইউএস এর সবকটা স্টেটে এলিজিবল। জি, ধন্যবাদ আপনাকে। আর এই ইউভিসার মধ্যে আপনারা বলছিলেন যে যারা 21 বছরের নিচে তারা দে ক্যান অ্যাপ্লাই ফর দেয়ার সিবলিংস, আই মিন ভাই বোন, বাবা মা, সবার জন্য। কিন্তু 21 ঊর্ধ্ব হয়ে গেলেই তখন শুধু তার ওয়াইফ বা তার হাজব্যান্ড, দুজনের ভাইস ভার্সা, না, স্পাউস। এইটা while applying for the green card, while applying for the green card। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ওই তখন যদি আপনি 21 ইয়ার্স এর নিচে। জি জি জি। তো ইউভিসার সাকসেস রেটিং কেমন? আপনাদের জাজরা, এটা আপনারা তো ভালো বলতে পারবেন যে এটার কেস স্টাডি যদি আপনারা করেন, ফর এক্সাম্পল, হোয়াট ইজ দি সাকসেস রেট অন দ্যাট পার্টিকুলার ইউভিসা ক্যাটাগরি? হ্যাঁ, তো এইটা ইউভিসা অ্যাকচুয়ালি ইউএসসিআইএস অ্যাডজুডিকেট করে, জাজেরা এটা দেখে না। আচ্ছা আর না, আর ইউভিসা অ্যাকচুয়ালি pretty high, almost 98%, 99% সাকসেস রেট, যদি সাপ্লিমেন্ট বিটা একবার পাওয়া যায় পুলিশ থেকে। জি জি জি। যদি ওটা আর 6 মাসের মধ্যে সাপ্লিমেন্ট ওই সার্টিফিকেশনটা পাওয়ার পরে, পুলিশ থেকে সার্টিফিকেশনটা পাওয়ার পরে 6 মাসের মধ্যে আপনাকে গ্রিন কার্ডটা অ্যাপ্লাই করতে হবে। ও, so সরি, ইউভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, নট গ্রিন কার্ড। so the supplemental report from the police, NYPD বা যে স্টেটে যেটাই হোক, মানে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। আমি বলবো যে তাদের সাবমিশন অন, মানে টু অবটেইন দি গ্রিন কার্ড, রাইট? হ্যাঁ, আর পুলিশ তো নর্মালি জানে কিরম করে ফিল আউট করতে হয়, এটা ওদের কাজ। তো ওই জন্য ওইটা একবার ভালো করে চলে আসলে আর 6 মাসের মধ্যে আপনি যদি অ্যাপ্লাই করে ফেলেন, সো এখানে তো সাকসেস রেট ইজ প্রিটি হাই। জি, এখানে দেখছি যে এই ইউ ক্যাটাগরির যে ভিসা, এখানে মাত্র 6 মান্থস টাইম দিচ্ছে ওরা। ক্যাপটা 6 মান্থ সুযোগ দিচ্ছে আপনাকে অ্যাপ্লাই করার জন্য। এটা কোনো বেসিক রিজন আছে কি? সার্টিফিকেশনের পরে, নট ক্রাইমের পরে। তো সার্টিফিকেটের কথা বলছি। তবে ক্রাইমটা তো 2007 এ হোক, 2008 এ হোক। আচ্ছা, না, আমি ওই যে পিরিয়ডটা কথা উল্লেখ করছি। অন্যান্য ব্যাপারে দেখা যায় যে 1 বছরের ভিতরে করতে হবে বা সামথিং লাইক দ্যাট, বাট এটা এত অনলি 180 days টু বি অনেস্ট, না, 180 দিন। তো 6 মাস যে ওরা এইটার জন্য স্পেসিফাই করে লিখে দিয়েছে, ওইটা কি কোনো ভ্যালিড রিজন আছে নাকি না ইটস নর্মাল? না, ওটা অ্যাকচুয়ালি প্রসেসটা তাড়াতাড়ি করার ফলে লোকেরা নর্মালি সাপ্লিমেন্ট বিটা নিয়ে নিজের কাছে রেখে দেবে, আর ওটা অ্যাকচুয়ালি এক্সপায়ারি ডেট আছে সাপ্লিমেন্ট বিটার। ও আচ্ছা, ওই জন্য just to move things along আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। সো ইট উইল রিমেইন অ্যাজ কারেন্ট। একটা তো ডেডলাইন জিনিসের থাকা উচিত। হ্যাঁ, জি জি জি, মানে আপডেটে কারেন্ট থাকলো জিনিসটা একেবারে, ইটস নট লাইক অলরেডি অনেক পুরনো হচ্ছে। তো এরই ভিতরে আমাদের আরেকজন দর্শক যুক্ত হয়েছেন টেলিফোনে। আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আমি ওয়াশিংটন ডিসি থেকে বলছি। আমার একটা কোশ্চেন হলো, আমি স্টুডেন্ট ভিসা থেকে ইউএসএ তে আসছিলাম। তো আমি থাকি এখন ডিসি। তো আমার 1.5 বছর হলো আমি অ্যাসাইলাম কেস সাবমিট করছি। তো এখন আমি লয়ার বলছে যে কেসটা ট্রান্সফার করে ডিসি তে নিয়ে। তো এখন আমার কনফিউশন হলো, আমি যদি কেস ট্রান্সফার করি আমার কি কোনো প্রবলেম হবে? আমি শুনছি আইস নাকি বাসায় এসে চেক করে, এতে আমার কোনো সমস্যা হবে জানা ছিল। আর আমার লাইসেন্সও ডিসিতে, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনই আমি সোশ্যালও পাইছি, আমি আমার ড্রাইভিং লাইসেন্সটাও পাইছি। এটাই আমার প্রশ্ন। জি, নিকি, আপনি কি প্রশ্নটা আসলে? আচ্ছা ভাইয়া, প্রশ্নটা হচ্ছে আপনি অ্যাসাইলাম করেছেন, তাই না? জি। আপনি আসছেন কি বিষয়ে? আমি স্টুডেন্ট ভিসাতে আছি। ও, স্টুডেন্ট ভিসা। জি জি জি, স্টুডেন্ট ভিসা এসেছেন, তারপরে অ্যাসাইলাম করেছেন, তারপর আপনি ওয়াশিংটন ডিসিতে থাকেন। জি, ওনার ড্রাইভিং লাইসেন্স সব ওয়াশিংটন ডিসি। জি, আর আমার ওয়ার্ক পারমিট, সোশ্যাল সবই আছে। ওয়ার্ক পারমিট আছে, সবকিছু আছে। প্রশ্নটা কি তাহলে আপনার? এখন আমাকে আমার লয়ার বলছে যে কেস ট্রান্সফার করে নিউ ইয়র্ক থেকে ডিসিতে নিয়ে আসছে, যেহেতু আমি ডিসিতে থাকি। তো এটা থেকে আমার কোনো প্রবলেম হবে? আর আমি তো শুনছি প্রথম অ্যাপ্লিকেশন কি নিউ ইয়র্কে করেছিলেন? জি। ও, নিউ ইয়র্কে করেছিলেন, এখন আপনি ওয়াশিংটন ডিসিতে মুভ করেছেন, সবকিছু। আচ্ছা, না করিনি এখনো।
তো আমি করতে চাচ্ছি, এখন আমি না, ভয়ে আছি সমস্যা হবে না। কিন্তু আপনি থাকেন ওয়াশিংটন ডিসিতে, কারেক্ট? জি 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 ওনার প্রশ্নটা আসলে উনি স্টুডেন্ট ভিসা এসছেন, এসে উনি অ্যাসাইলামে অ্যাপ্লাই করেছেন নিউ ইয়র্ক থেকে, এখন উনি থাকেন ওয়াশিংটন ডিসিতে। এখন উনি জানতে চাচ্ছেন ওনার কেসটা কি উনি নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে ট্রান্সফার করে ফেলবেন কিনা, কারণ যেহেতু উনি ওখানে থাকেন। ওনার লয়ার সাজেস্ট করেছে বলুন। নিশ্চয়ই নিশ্চয়ই এটা হচ্ছে ল। আপনি যদি নিজের অ্যাড্রেস চেঞ্জ করেন আপনাকে ইনফর্ম করতে হবে, আর এটলিস্ট E33টা ফাইল করতে হবে অনলাইন, জি আর একটা চেঞ্জ করতে হবে আপনাকে কেস। জি ধন্যবাদ ভাই আপনার কল করার জন্য। ওয়াশিংটন ডিসি থেকে ইলিয়াস খান আবার লিখেছেন এখানে, ওয়ার্ক পারমিট ক্যাটাগরি CO8 ক্যাটাগরি A5, what documents require and fees for uses? A5 and CO8, what category? I received CO8 work permit January 9, 25, but I got asylum granted January 15, 2025. Let me know, please. Thank you. CO8 বেসিক্যালি অ্যাসাইলামের ওয়ার্ক পারমিট, দ্যাট ইজ জাস্ট আ ক্যাটাগরি অফ ওয়ার্ক পারমিট। আপনি যখন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন, 765 এর জন্য অ্যাপ্লাই করবেন, জি তখন আপনার ওই CO8টাকে টেক করতে হবে। ওকে 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 হ্যাঁ, তো এটা জাস্ট আ নর্মাল ওয়ার্ক পারমিট, বাট ইটস আ স্পেসিফিক ক্যাটাগরি অফ ওয়ার্ক পারমিট। ওকে জি 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 ধন্যবাদ ইলিয়াস খান আপনার প্রশ্নের জন্য। আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হয়েছেন ফোন ও লাইভে। কে আছেন ভাই, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি আমি আয়েশা চৌধুরী, আমি কানেক্টিকা থেকে বলছি। জি আপা বলুন। আমার দুই মেয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2012-এ। তখন বাচ্চাদের বয়স ছিল 4, 5, 6 এরকম। এখন তো ওদের 21 ওভার হয়ে গেছে সবগুলা। জি ওরা কি ওরা কখন আসতে পারবে, বা ওরা বাচ্চাদেরকে কি নিয়ে আসতে পারবে, শুধু এইটাই আমার প্রশ্ন। ওকে রঞ্জা, আপনি আপনার ভাই অথবা বোনের জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের বাচ্চারা ছোট ছিল 4, 5, 6, এখন আমার মেয়েদের জন্য। না না, শি ইজ টকিং অ্যাবাউট ওনার মেয়েদের জন্য, ওনার মেয়েরা। আপনি ওরা কোথায় থাকে? ওরা বাংলাদেশে ওরা থাকে। দেশে থাকে, আর আপনি এখানে? হ্যাঁ আমি না, এখানে কানেক্টিকা। আপনি কি ক্যাটাগরিতে বাচ্চাদের জন্য অ্যাপ্লাই করেছেন? কারণ বাচ্চারা তো মাইনর ছিল, 4, 5, 6, ওরা তো আপনার সাথে চলে আসে। ওই সময় না, আমার বাচ্চা না, মেয়েদের বাচ্চা। আমি তো সিটিজেন এখানে। ও আচ্ছা, ওনার গ্র্যান্ড চিলড্রেনদের কথা বলছেন, মানে ওনার মেয়ের বাচ্চাদের কথা বলছেন, ওইটাই বলছেন আর কি। তারা বয়স এখন 21-এর ওভার হয়ে গেছে, তো ওনাদের কোনো সমস্যা হবে কিনা আসার জন্য? রাঞ্জা, উনি ওনার মেয়ের জন্য অ্যাপ্লাই করেছেন, উনি হয়তো সিটিজেন, উনি অ্যাডাল্ট মেয়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন। যখন অ্যাপ্লাই করেছিলেন ওনার নাতনিদের বয়স ছিল 4, 5, 6, এখন নাতিদের বয়স 21-এর উপরে হয়ে গেছে। এখন ওনার মেয়ে যখন আসবে তখন সেই নাতিরা আসতে পারবে কিনা এটাই উনি জানেন। উনি অ্যাপ্লাই করেছেন 2012-এ আই থিংক। জি হ্যাঁ, কোনো অসুবিধা হওয়া উচিত না, কেননা যখন আপনি অ্যাপ্লাই করেছিলেন তখন ওরা বাচ্চা ছিল, তো ওই এজটা ফ্রিজ হয়ে যায় ওদের ওখানে। আচ্ছা আচ্ছা, তাহলে দেয়ার ইজ এ হোপ। হ্যাঁ আচ্ছা জি আপা, আপনার আশা করি সমস্যা হবে না, যেহেতু এটা আপনার যখন আপনি অ্যাপ্লাই করেছেন তারা মাইনর ছিল, আন্ডার এজ ছিল, সেই ক্ষেত্রে আমার মনে কোনো সমস্যা হবে না অ্যাকর্ডিং টু অ্যাটর্নি রাঞ্জা। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রানা ভাই, আমি আলবানি থেকে শাহাদাত। আমি জামান ভাই। আচ্ছা জামান ভাই, জি আসলে নামটা মিস্টেক হয়ে গেছে। জি আচ্ছা যাক, আমার একটা প্রশ্ন ছিল। আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছিলাম গ্রিন কার্ড দিয়ে। আমি সিটিজেন আপডেট দেওয়ার পরে ওরা আমার কাছে কিছু RFE চাইছিল, তো আমি ওই RFE গুলো আমার যে অনলাইন অ্যাকাউন্ট আছে আমি ওইখানে সাবমিট করছি। এতে কি আমার কোনো সমস্যা হবে, নাকি আমি এগুলা বাই মেইলে করতে হবে, মানে হার্ড কপি পাঠাতে হবে ওখানে? জি ধন্যবাদ। জি ধন্যবাদ রাঞ্জা, ইউ আন্ডারস্টুড রাইট? হ্যাঁ, আমার মনে হয় হার্ড কপি পাঠিয়ে দিন। একটা আমাদের কাছে আসুন, আপনি অলবেনিতে একটা ইমিগ্রেশন লয়ারের কাছে যান, বা আমাদের সাথে ভিডিও কনসালটেশন করুন, আমরা আপনাকে হেল্প করতে পারবো। বাট অ্যাজ জেনারেল আপনি মেল আউট করে দিন, জাস্ট টু বি সেফ। মেইলে পাঠানো ভালো, আর মেইলে পাঠানো ভালো। জি জি জি, তো আমরা এখন একটু ভিন্ন দিকে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা লেটেস্ট কোনো আপডেট আছে কি ইমিগ্রেশন ওয়ার্ল্ডের?
এই যে আমাদের এখানে যে ধরপাকড় হচ্ছে বা এই ধরনের এয়ারপোর্টের যে হয়রানি বা সেইটা কোনো আপডেট কি আছে আপনাদের কাছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে অনেক আনসার্টেন একটু ল্যান্ডস্কেপটা। আচ্ছা, তো আমরা একটা নেক্সট উইকের ব্যাপারে কথা বলতে পারি। এটা অ্যাকচুয়ালি একটা নতুন রুল এসছে কি যারা ইউএস ভিসা অ্যাপ্লাই করার সময় ফিঙ্গারপ্রিন্টেড হয়নি তারা উইদিন এন্ট্রি 30 ডেজের মধ্যে ওদের ফিঙ্গারপ্রিন্ট করতে হবে, যদি ওরা 30 দিনের জন্য বেশি থাকছে। তো এরকম অনেক রুল এসছে, কটা জিনিস, নট রুল বাট জাস্ট আনসার্টেনিটি। যেরকম গ্রিন কার্ড হোল্ডারদের থামাচ্ছে, 6 মাস বেশি থাকলে থামাচ্ছে, এনফোর্স অনেক এক্সিস্টিং রুল অ্যাকচুয়ালি এনফোর্স হচ্ছে, আগে হচ্ছিল না। ধন্যবাদ, ধন্যবাদ। আমি সময় একবারই শেষ হয়ে গেছে আমাদের। আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ। সচরাচর আপনারা ইউ আর সো নাইস এবং আমাদেরকে সবসময় সহযোগিতা করেন। রঞ্জা এবং নিকি, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই। আর দর্শক যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, অগ্রিম স্বাগত জানাচ্ছি। আপনারা থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।